আমার এই বছরের জন্মদিনটা অন্য প্রত্যেকটা বছরের থেকে অনেকটা আলাদা ছিল। তার ওয়ান অফ দ্য মেন রিজন ছিল দাদাভাইরা 2 দিন 3 দিন আগে থেকে চলে এসেছিল। ভীষণ আড্ডা হচ্ছিল, মজা হচ্ছিল, প্রিপারেশন হচ্ছিল ভীষণ রকমের। অ্যান্ড যেটা প্রতি বছর হয় না, কারণ কি ওরা মোস্ট অফ দ্য টাইমই হয় জন্মদিনের দিন সকালবেলাতে আসে, নাহলে জন্মদিনের আগের দিনকে বিকেলবেলাতে আসে। তো এইরম প্ল্যানিং হয় না। যদিও আমার জন্মদিনটা ছোট থেকে আজ অবধি ভালোভাবেই সেলিব্রেট করা হয়। এখন যদিও আমার বারণ করার জন্য লোকজন বেশি বলা হয় না, তো বাড়ির লোকজনই হয়, কিন্তু সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে যায় বাড়িতে। এই বছরও সেটার অন্যথা ছিল না। কাকা নৌকা মা বাবা সবাই সবার ডিপার্টমেন্ট বুঝে নিয়েছিল। আর এই বছর কাকা বলেছিল যে বাড়িতে বিরিয়ানি করবে। তো এক্সপিরিয়েন্সটা কীরকম হবে আমার জানা ছিল না, কারণ আমি বাড়িতে পাতি বিরিয়ানি করেছি। এই রকম এত তামঝাম দিয়ে বিরিয়ানি করিনি, পুরো রেস্টুরেন্টের মতো। তো আমি একটুখানি ডাউটেই ছিলাম যে কীরকম হবে না হবে, বাট কাকা তো প্রচুর প্রিপারেশন করে নিয়েছিল, যেরকম প্রপারলি দোকানে বিরিয়ানি হয়। আর তার সাথে সাথে আমাদের হেল্পার ছিল হচ্ছে সান্ত্বনা পিসি মানে কাকার ইনস্ট্রাকশনগুলো ফলো করছিল, বিকজ জন্মদিন বলে কথা, আমি তো কিছু হেল্প করতে পারি না। আমার হচ্ছে স্পেশাল ট্রিটমেন্টের দিন, যদিও সারা বছরই স্পেশাল ট্রিটমেন্ট হয় আমার, কিন্তু এই দিনটা আরেকটুখানি বেশি স্পেশাল। এই যে লেয়ারিংটা করা হচ্ছে পুরোটা কাকা একা একা নিজে নিজে করেছে, কারোর কোনো হেল্প নেয়নি। শুধু এই টাইমটায় সান্ত্বনা পিসি এসেছিলো, যেহেতু অনেকটা আমাদের দেরি হয়ে গেছিলো, মানে লাঞ্চ টাইম ক্রস হয়ে যাচ্ছিলো। কারণ বিরিয়ানি করা তো ইজি জিনিস নয়, অনেকটা টাইম লাগে বিরিয়ানি। যারা মানে করে না, এক্সপার্ট নয়, তাদের ক্ষেত্রে তো টাইম লাগে। যদিও তা সত্ত্বেও কাকা নিজে হাতে এত সুন্দর প্রিপারেশনটা করেছিল, টেস্টটাও নো ডাউট খুব ভালো হয়েছিল। যদিও আমি এতটা এক্সপেকটেশনস করিনি যে এত বেরেস্তা আলু লেয়ারিং করবে, দেন কেশর জল, বিকজ আমি না খুব ইজি প্রসেসে করে দিই। ওই চিকেনের গ্রেভিটা হলো, দেন ভাতের সাথে লেয়ারিং করে হয়ে গেল। কিন্তু এইবারে আমি না পুরো প্রপার বিরিয়ানি মেকিংয়ের প্রসেসটা দেখলাম। আর ওইদিকে অন্যদিকে সাথে সাথে নতুন কাকাও শুরু করে দিয়েছিল পনির অ্যান্ড আরেকটা কিছুও করছিল, তো সেইটারও প্রিপারেশন করছিল। যদিও এই লেয়ারিং করতেও বহু টাইম যায়। তারপরে আরেকটা জিনিসও আমি অন্য রকম দেখলাম, যেটা এর পরের ক্লিপটাতেই আছে ডেফিনেটলি, যে ওই চারকোল দিয়ে দমে বসানো, যেটা আমার জানা ছিল না যে চারকোল দিয়েও দমে বসাতে হয় বিরিয়ানিকে। আমি জানতাম কি এমনি লেয়ারিং করে হয়তো দমে বসিয়ে দেয়, বাট এইবারে দেখলাম যে কাকা একটু ডিফারেন্ট স্টাইল। যদিও রেস্টুরেন্টের ডিটেলস তো আমরা জানি না, যেটুকু আমরা দেখি সেটুকুই হয়েছে। আর আমাদের বিরিয়ানিটা একটু ওভারলোডেড হয়ে গেছিলো, সেই জন্য অনেক মেহনত আরও বেশি করে লাগছিলো এই ঢাকনাটাকে বন্ধ করার জন্যে। তাও অনেক কসরত করে অবশেষে মানে একটা উপায় বার করা গেছিলো, একটু ভাত বের করে দিতে হয়েছিল, কারণ বেশি ভাত দিয়ে দিলে হচ্ছিল না। আমাদের ঢাকনাটা যদি না আটকায় সেক্ষেত্রে দমটা তো ভালো করে হবে না। তো সেই জন্য কাকা আর সান্ত্বনা পিসি দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে ডিসাইড করলো যে না, একটুখানি ভাত, সাদা ভাতই ওপরের লেয়ারটা ছিল সেটা বসিয়ে দিল, বের করে দিয়ে চারকোল দিয়ে, এই যে এখানে চারকোলও ছিল, তার সাথে সাথে ছিল ওই নারকোলের ছোবড়াটা লেয়ার দিয়ে দিয়েছিল। আর সত্যি টেস্টটা জাস্ট দারুণ হয়েছিল। প্রত্যেকের ডিপার্টমেন্টে মিথ্যে বলে লাভ নেই, খুব সুন্দর করেছে প্রত্যেকের ডিপার্টমেন্টে। আমি আবার পুপুনকে দিয়ে দিয়েছিলাম যে তুই একটু রেকর্ড কর, কারণ আমার বার্থডেতে আমাকেই যদি না দেখা যায় তাহলে তো একটু বিচ্ছিরি ব্যাপার লাগে। কিন্তু ও বললো যে দাঁড়াও, আমি শুধু তোমাকে দেখাবো না, আমি সব মেনিউগুলোও দেখাবো। তো আলু ভাজা থেকে শুরু করে চাটনি, পায়েস সব কিছু দেখাচ্ছিল, কিন্তু দেখানোর ধরনটা একটুখানি ভুলভাল হয়ে গিয়েছিল, সেই জন্য প্রপারলি ভিডিও ক্লিপ আসেনি। সেই জন্য আমি নিয়ে নিলাম ওর হাত থেকে ক্যামেরাটা। আমি আবার দাদাভাইকেও বলছিলাম যে দাদাভাই একটু পোজ দে। ও বললো যে ধুর, আমার এসব পোজ ভাল লাগে না। আবার বৌমনিও ছিল পেছন দিকে দাঁড়িয়ে। দেন
খাওয়া দাওয়ার পরে অলমোস্ট বিকেল হয়েই গিয়েছিলো, আর এনাদেরকে ছাড়া তো হয় না। তো আমি সকাল থেকেই ভাবছিলাম, সকালে পুজোটা মা দিয়ে এসেছিলো, তো মন্দিরে আমার যাওয়া হয়নি, সেই জন্য বিকেলবেলাতে আমি পাবলোকে নিয়েই চলে গেলাম মন্দিরে প্রণাম করতে। বিকজ যাদের জন্য এত কিছু পাওয়া, তার কাছে যদি না যাই তাহলে খুব মুশকিল হবে। আর এই ক্লিপটা হয়ে গেছিলো পাবলো হাত থেকে আমার ফোনটা নিয়ে নিয়েছিল, সেই জন্য একটুখানি গড়বড় হয়ে গেছে ক্লিপটাতে। মানে ওকে তো কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, আর ও ওখানে গিয়ে ডগি দেখে নিয়েছে। এই যে এরা চলে এসছে যেহেতু আমার সামনে, সেই জন্য ও আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে, বাড়িতে তো খুশকে দেখেই। দেন প্রণাম করে বাড়িতে এলাম, এসে পুপুন আর পুকুই দুজনে মিলে আমার জন্য হ্যান্ডমেড কার্ড বানিয়েছিল, যেটা এত কিউট হয়েছিল। দুজনে দরজা বন্ধ করে বলেছিল যে এখানে কেউ ঢুকবে না। এই যে এটা হচ্ছে পুপুনের বানানো। পুপুন আবার বলছে আমি তোমার পোর্ট্রেট এঁকেছি, তুমি ব্রাশ করছো, যদিও হাসি পাচ্ছিল, বাট এত সুন্দর করে এফর্ট দিয়েছে, যেটা মানে কোনো তুলনা হয় না, বড় গিফটের সাথেও কোনো কম্প্যারিজন হয় না। এই গিফটটা আমার কাছে খুব 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 খুবই স্পেশাল গিফট। আর পুকুইয়ের গিফটটাও খুব সুন্দর হয়েছে। পুকুই আবার কাটিং করেছে, যেহেতু দিদিভাই, তো দিদিভাই একটুখানি বেশি আর্ট অ্যান্ড ক্রাফটটা বোঝে, তো লিখেওছে খুব সুন্দর করে। আবার আমাকে বলল যে কোনটা ভালো হয়েছে তুমি আমাকে বলো, যদিও দুজনেরটাই খুব স্পেশাল হয়েছে। আবার সাথে সাথে আমাকে দরজা বন্ধ করে দিয়েছিল এটা দেখানোর পরে, কারণ কি কেক রেডি করা হচ্ছিল। আবার কেকটা পছন্দ করে কে এনেছে, কেকটা পছন্দ করে নিয়ে এসছে আমাদের মিস পুপুন রয়। তো পুপুন আমাকে বললো যে দেখো আমি এটা গিয়ে চুজ করে নিয়ে এসেছি, তোমার কীরকম টেস্ট লাগছে তুমি আমাকে বলবে। তো আমিও যথারীতি বললাম যে ঠিক আছে, বাট ফার্স্টে তো আমার একটু রেকর্ডিংই চাই। পুকুই, বৌদি, বড় পিসি সবাই চলে এসেছিলো, সর্দির ছেলেটাও চলে এসেছিলো, কারণ সবাই না এলে তো কেক কাটিং তো হবে না। এই যে সবাই সারি সারি দিয়ে বসে পড়েছে, আর আমি ভিডিও করার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমাদের ভিডিওগ্রাফার যে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঘাগনে। তো ওকে বলেছিলাম যে সুন্দর করে আমার ক্লিপিং নিবি, যাতে আমাকে দেখতে সুন্দর লাগে, আর এটা যেন আমি আপলোড করতে পারি। তো আমি তার সাথে সাথে পুকুই আর পুপুনকেও ডেকে নিয়েছিলাম, বিকজ এদের দুজনকে একদম ছোট্ট দেখেছিলাম। এখন তারা আমার জন্য কার্ড বানাচ্ছে, নিজেরই কিরম একটা নস্টালজিয়া ফিল হচ্ছে। সাথে সাথে দাদাভাইও ছিল, দাদাভাইয়ের এফোর্টটাও ছিল, আবার বাবুকেও আমি বসিয়ে রেখেছিলাম, বিকজ এই 3 জন নয় এখন 4 জন, পাবলো ইনক্লুডেড। কিন্তু পাবলোকে যদি আমি কোলে নিতাম তাহলে আমার কেকটা আর আস্ত থাকতো না, সেই জন্য ওকে আমি বাবার কাছে ট্রান্সফার করে দিয়েছিলাম। আর এই যে ক্যামেরাম্যান উল্টো দিক করেই একটুখানি নিজের ক্লিপিং দেখিয়ে দিল। দেন আমি কেক খাওয়াতে শুরু করে দিয়ে দিয়েছিলাম। কেক খাওয়ানো শুরু করার সাথে সাথে যেটা হয়ে গিয়েছিলো সেটা হচ্ছে কেকের উপরে অ্যাটাক শুরু হয়ে গিয়েছিলো, কারণ পুপুনের চোখ পড়ে গিয়েছিলো স্ট্রবেরির দিকে, দিদিভাইয়ের পড়ে গিয়েছিলো ওপরে যে চকলেটটা রয়েছে সেটার দিকে। দেন আমাদের কেক ধ্বংসের পর্ব মিটলো, পুপুন চলে গেছিলো ভাইয়ুর কাঁধের উপরে, বলছে ভাইয়ুর কাঁধের উপরে বসে আমি এখন খেলা খেলছি। সাথে সাথে আরেকজনও অ্যাড হয়ে গিয়েছিল, বিরিয়ানির গন্ধে কে আর না এসে থাকতে পারে। তো এইরমভাবেই চললো। দেন চলে এলো সেই খারাপ সময়টা, যখন সবাইকে চলে যেতে হবে। তো এটা একটা খুব খারাপ লাগার টাইম হয়ে যায় যে ছুটি শেষ, এবার সবাই মিলে একসাথে বাড়ি যাওয়ার পালা। মানে ওদের যেহেতু কাজ শুরু, তো সেই জন্য চলে যাওয়ার পালা। বাড়িটা আবার আগের মতো ফাঁকা হয়ে যাবে, যদিও আমাদের খুশ আছে, বাট ওরা চলে যাচ্ছে তো বাড়িটা আরও বেশি ফাঁকা হয়ে যাবে।